মাস্টার অফ টর্ক ইয়ামাহা নেকেড স্পোর্টস ক্যাটাগরিতে সবচাইতে টর্কি বাইকের সিরিজ এমটি। বর্তমানে পুরো বিশ্বে 1000 সিসির এমটি থেকে শুরু করে 150 সিসির এমটি পর্যন্ত রয়েছে। বাংলাদেশে যেহেতু সিসি লিমিট রয়েছে, তাই এমটি সিরিজের মধ্যে আমরা MT-15 বাইকটিকে বেশি দেখে থাকি এবং এ বাইকটি হচ্ছে নেকেড স্পোর্টস সেগমেন্টের মধ্যে সবচাইতে পপুলার একটি বাইক। বর্তমানে MT-15 দুইটি ভার্সন রয়েছে। প্রথমটি হলো MT-15 ভার্সন 1, দ্বিতীয়টি হলো MT-15 ভার্সন 2। তাছাড়াও আপনারা গ্রে মার্কেটে পেয়ে যাবেন ইন্দোনেশিয়ান এবং থাই ভার্সন। ভিডিওর মাঝখানে বলতে চাই, যারা নিত্য নতুন বাইক রিলেটেড ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। 1000 সিসির যে এমটি রয়েছে সেটির নাম হলো MT-10। 900 সিসির যে এমটি রয়েছে সেটির নাম হচ্ছে MT-09। তাছাড়াও 700 সিসির MT-07, 300 সিসির MT-03 এবং 150 সিসির যে সবচাইতে পপুলার এমটি রয়েছে তার নাম হচ্ছে MT-15। বাংলাদেশে বর্তমানে MT-15 যতগুলো ভেরিয়েন্ট রয়েছে সবগুলোর পাওয়ার মোটামুটি কম বেশি সেম এবং কাছাকাছি। প্রথমেই ইঞ্জিনের বিষয়ে বলতে চাই, সবগুলো বাইকে ব্যবহার করা হয়েছে 155 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্টক 4 ভালভ SOHC ইঞ্জিন। ভার্সন 1 থেকে ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে থাকে 19 bhp 10,000 rpm এ। তাছাড়া ম্যাক্সিমাম টর্ক দিয়ে থাকে 14.7 নিউটন মিটার 8,500 rpm এ। তাছাড়া ভার্সন 2 তে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 18.4 bhp 10,000 rpm এ। ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14.1 নিউটন মিটার 7,500 rpm এ। লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এমটি ভার্সন 1 এর চেয়ে কিন্তু এমটি ভার্সন 2 এর পাওয়ার এবং টর্ক কিছুটা কম। তবে টপ স্পিডের দিক থেকে দুইটি বাইক থেকে আপনারা 125 থেকে 130 কিলোমিটার পার আওয়ার পেয়ে যাবেন। এমটি ভার্সন 1 এবং ভার্সন 2 দুইটির ভিতরে যদি আমরা আরও পার্থক্য দেখতে চাই, সেক্ষেত্রে আমরা ভার্সন 2 এ পেয়ে যাব কিন্তু আপস ডাউন সাসপেনশন। তাছাড়াও ট্র্যাকশন কন্ট্রোল এবং ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হয়েছে। এগুলো বাদে এমটি ভার্সন 1 থেকে এমটি ভার্সন 2 এ তেমন কোনো ডিফারেন্স দেখা যায়নি। এগুলো বাদে এমটি দুইটি ভার্সনেই কিন্তু VVA রয়েছে, অর্থাৎ ভেরিয়েবল ভ্যালভ অ্যাকচুয়েশন রয়েছে, আর এটি 7,000 rpm এর পরে অ্যাক্টিভেট হয়, যা বাইকটিকে অনেকটাই শক্তি বাড়িয়ে দেয়। VVA মূলত ইয়ামাহার একটি প্যাটার্ন। এই প্যাটার্নের মাধ্যমে SOHC ইঞ্জিনকে DOHC ইঞ্জিনে রূপান্তরিত করে বা তার মতন একটা পারফরমেন্স প্রদান করে। অ্যাগ্রেসিভ ডিজাইন, নেকেড স্পোর্টস লুক এবং টর্কি বাইক হওয়ার কারণে ইয়াং জেনারেশনের ভিতরে এ বাইকটি অনেক ক্রেজ তৈরি করে। পার্সোনালি আমার MT-15 ভার্সন 2 বাইকটি অনেকটাই পছন্দ। তবে এ বাইকটির মেন সমস্যা হচ্ছে বাইকটির পিলিয়ন সিট। আপনি যদি সবসময় পিলিয়ন নিয়ে বাইকটি রাইড করেন, সেক্ষেত্রে এ বাইকটি আপনার চয়েস করা উচিত হবে না। তার মানে এই নয় যে আপনি পিলিয়ন নিয়ে রাইড করতে পারবেন না, কিন্তু এই বাইকটির পিলিয়ন সিট অনেকটাই ছোট, যার কারণে যে পিলিয়ন হবে সে কিন্তু কমফর্টলি বাইকটিতে বসতে পারবে না। সে কিছুটা ঝুঁকির ভিতরে থাকে, যার কারণে রাইডারে রাইড করতেও বাইকটি সমস্যা ফেস করতে হবে। বাংলাদেশের বাজারে MT-15 ভার্সন 1 এর দাম 4,39,000 টাকা এবং ভার্সন 2 এর দাম 5,25,000 টাকা। এ বাইকটির যে প্রাইস রেঞ্জ রয়েছে, এই প্রাইস রেঞ্জের আশেপাশে ভালো মানের নেকেড স্পোর্টস বাইক নেই। আপনার চাহিদা অনুযায়ী এ বাইকটির ভিতরে আপনি সব কিছুই পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।